আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে যে আপুটিকে দেখতেই পাচ্ছেন ওনার নাম হচ্ছে মিম। তো উনি যে কাজটা করছে সেটা হচ্ছে উনি একটা হিন্দু ছেলেকে বিয়ে করছে মুসলমান বানিয়ে। তো উনি যে হিন্দু ছেলেটাকে মুসলমান বানালো এবং বিয়ে করলো, সেটা কিভাবে করলো সেই বিষয়টা জানবো। আপু, আপনি যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করলেন, কথা তো সত্যি তাই না? হ্যাঁ সত্যি। আচ্ছা, বিয়ে যে করছেন আপনারা মানে কোন ধর্ম মতে বিয়ে করছেন? আপনি তো একজন মুসলমান। ধর্ম অনুযায়ী আমি তাকে মুসলিম বানাইছি। না, আপনি বানিয়েছেন না, সে তার ইচ্ছায় আসছে, সে তার ইচ্ছা আসছে, আপনাকে ভালোবেসে আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাউকে কখনো জোর করে তার ধর্ম ভিন্ন করা আমার এটা কারো কাম্য না, এটা স্বাভাবিক, কারণ যার যার ধর্ম যার যার, যদি কেউ পছন্দ করে সেই মুসলমান ধরে চলে আসে সেটা তার ব্যক্তিগত বিষয়। এখন তাকে যে নিয়ে আসছেন আপনি আপনার মানে আমাদের মুসলমান ধর্মে, তো সেক্ষেত্রে এখন সে কি নামাজ পড়ে? হ্যাঁ, ও সবই পড়ে। মানে মুসলমানদের যা না না শুনেন, আরেকটা ভুল কথা আছে, সে এখন বর্তমানে কিছু করতে পারতেছে না, কারণ সে এখন মনে করেন ওর ফ্যামিলির কাছে গেছে, একটু সে আসার পর থেকে না, মানে তার ফ্যামিলির কাছে যদি সে যায় তাহলে তো সে তার ফ্যামিলির ধর্মই পালন করবে, তাই না? এখন মুসলমান যে তাকে আপনি বানালেন, মানে কোন মানে ধর্ম মতে কিভাবে মুসলমানটা বানালেন সেটাই জানতে চাচ্ছি। মুসলমান মানুষের যেভাবে না মানে ইসলামিক ভাবে একটা হুজুরের কাছে নিয়ে গেছেন কি এরকম কিছু? জি জি, এরকম কিছু। আচ্ছা, আপনাদের বিয়ে হলো কতদিন? আমাদের বিয়ে হয়েছে 1 মাস হবে। 1 মাস। এখন আপনি এই যে অন্য ধর্মের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন, সে আপনাকে ভালোবেসে আমাদের মুসলমান ধর্মে চলে আসলো, এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি তাকে পেয়ে সুখী? আমার কাছে মনে হয় ওরে পাইয়া আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী, কারণ কেউ করতে পারুক বা না পারুক, কিন্তু আমি এটা পারছি, যার জন্য আমি নিজেকে নিজে অনেক লাকি ভাবি। লাকি পাবেন, অবশ্যই লাকি। যদি আপনি তাকে আপনার মন দিয়ে ভালোবাসা দিয়ে যদি আপনি তাকে ধরে রাখতে পারেন তাহলেই আপনি লাকি। আর যদি কোনো কারণে, আমি যতটুকু জানি, সে যদি আপনার সাথে সংসার করা অবস্থায় বা আপনার সাথে থাকা অবস্থায় যদি তার ধর্মকে তার মনে পুষে, তাহলে কিন্তু আপনার পাপ হবে। শুনেন, এটা তো আমি তার মনে ঢুকে দেখতে পারতেছি না যে সে কি করতেছে না, তারপরে আপনি যাকে তার মনের সাবজেক্ট, সে আমাকে ভালোবাসে, যে আমার ধর্মে আসছে, এটা আমার কাছে অনেক কিছু। আর সে যদি মনে মনে আমার ধর্ম না মানে অপমান করে আমার ধর্মে, যেদিন আমি জানতে পারবো, এটা আমি সবার কাছে বলে রাখি, যদি জানতে পারে যে সে আমার ধর্মকে অপমান করতে, সে তার ধর্মই পালন করতেছে, সেদিন আমি তাকে না, সে যদি ওনার মানে আপনার হাজবেন্ডের যে ধর্মটা, সেই ধর্ম যদি পালন করে, তাহলে আপনার সাথে যে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপনারা মুসলমান ধর্ম মতে, এই বিয়েটাও তো আপনাদের মানে হালাল হবে না, তাই না? এটা না, যদি এটা দেখেন আপনার মনের ভিতরে না, সে যদি ভাবে এটা সে ভাবলে ভাবুক, সেটা তার আমি জানতেছি না অবশ্যই। আর আমার জানার পরে যদি সে এটা করে, তারপরে সেটা আমি দেখবেন বলতে আপনি মানে হয়তো তখন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আচ্ছা, এখন পর্যন্ত আপনি তাকে পেয়ে, আপনার ভালোবাসার মানুষকে পেয়ে আপনি অনেক সুখী, তাই না? অনেক সুখী। ভাইও আপনাকে পেয়ে সুখী। অনেক। যাই হোক, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আপনারা যেহেতু নতুন বিবাহ করেছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু একটা ভিন্ন ধর্ম থেকে আপনার ধর্মে সে উৎসাহিত হয়ে এসে আপনাকে বিয়ে করেছে, আপনাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া এবং শুভকামনা। যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওনাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।